সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তোমরা ভালো আছো, সুস্থ আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো দেখি আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পাখি গল্পটি, কিন্তু গল্পটির আমরা অর্ধেক পড়েছিলাম, আরো কিছু অংশ রয়ে গেছে। আজকে আমরা সেই বাকি অংশটুকু আলোচনা করব। তোমাদের কাছে নিশ্চয়ই বই রয়েছে। দেখো পরের অংশটুকু দেখো। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটা উঠতে পারে না, পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত, গাছের ডালে ঝুড়িতে পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলেও কুমু এখানে থাকতো না, মার কাছে থাকতো। রোজ স্কুলে যেত, সন্ধেবেলায় সাঁতার শিখতো, দৌড় খেলায় জন্য রোজ অভ্যাস করত। আর কোনোদিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না, কিছুতেই আর পায়ে জোর পায় না, মাটি থেকে ওই এক বিঘতের বেশি তুলতে পারে না। মনে হয় অন্য পাটার চেয়ে একটা একটু ছোটই হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম যে কুমু নামের মেয়েটি কি অসুস্থ, তাই না? ও পা নিয়ে হাঁটতে পারে না। ডাক্তারের পরামর্শ মতো ও দিদার বাড়িতে চলে এসেছে, আর সেখানে ওকে থাকতে হচ্ছে। সেখানে এসে সে কি করে, যখন বাইরের দিকে তাকায়, ওর প্রকৃতি ভালো লাগে, জানালার কাছে তাকায়, তখন সে কতগুলো পাখি দেখতে পায়, আর একটা অসুস্থ পাখিকে সে সুস্থ করার জন্য চেষ্টা করে, তাই না? তো এইটাকে দেখে কুমুর সঙ্গে পাখিটার কিন্তু একটা মিল আছে। পাখিটার কি ডানা ভেঙে গেছে, আর কুমু হাঁটতে পারে না, ওর পায়ের সমস্যা। তাই সে চিন্তা করে পাখিটা উঠতে পারে না, পারলে কি বন্ধুদের কাছে চলে যেত। আর কুমুও কি করতো, কুমু যদি সুস্থ থাকতো, হাঁটতে পারতো, দৌড়াতে পারতো, তাই না, তাহলে সেও কি তার মায়ের কাছে থাকতো এবং বন্ধুদের সাথে খেলতে পারতো। কিন্তু তার পায়ের সমস্যা। আরেকবার জানালার কাছে গিয়ে পাখিটাকে ভালো করে দেখেও ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাখিটা ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো। তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা খুঁটে নিল। কুমু বালিশের তলা থেকে বিস্কিটের বাক্স থেকে একটুখানি বিস্কিট ছুঁড়ে দিল। পাখিটাও অমনি পাথর থেকে হয়ে গেল, বিস্কুটের দিকে ফিরেও চাইল না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। কিছুক্ষণ পর আবারও সে জানালা দিয়ে উঁকি মারলো। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে নিল। অর্থাৎ তারা যে অসুস্থ পাখিটাকে চেষ্টা করছে সুস্থ করার জন্য, এবং কুমু কিন্তু বারবারই খেয়াল করছে পাখিটা কি করছে, তাই না? দেখছি যে পাখিটা আস্তে আস্তে কি হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, এবং সে খাবার দেওয়ার জন্য চেষ্টা করছে, তার থেকে সে বিস্কিট দিচ্ছে। কিন্তু পাখিটা নিজেই দেখো কি করছে, খাবার খুঁটে খাচ্ছে আশেপাশে থেকে, তাই না? কিন্তু বিস্কিট দিকে পাখিটা বিস্কিট দিল, বাইরে থেকে খাবার দিল, সে কিন্তু সেটা নিচ্ছে না, নিজেই চেষ্টা করছে খাবার সংগ্রহ করে খেতে। গাছের ডালে পাখিটা একটু নড়ছে, একটু শব্দ হচ্ছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন, ফেলে দে ওটাকে, বড় নোংরা, ঝুড়ি খুলে আনো, ওটাকে কে বেঁধে রেখেছে ওখানে। অর্থাৎ কুমু ভালোবাসলেও কুমু কিন্তু এই পরিবেশ জ্ঞানটা তার আছে। সে কিন্তু কি করছে, অন্যরা ওর মতো যে অন্যরাও পাখিকে ভালোবাসবে তা না, তাই না? তার দিদা যে পাখিটাকে পছন্দ করবে না, বা সে কখনো পাখিকে এরকম যত্ন করে, পাখির জন্য এরকম মমত্ব বোধ আশেপাশে কারোর মধ্যেই কিন্তু দেখেনি। এই পরিবেশ জ্ঞানটাও তার আছে, সেই জন্য সে সবার থেকে, বড়দের থেকে লুকিয়ে এই পাখিটা যত্ন করার চেষ্টা করছে। কুমু জানালা দিয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। কুমু বই নিয়ে বিছানায় গিয়ে শুলো। হঠাৎ জানালার বাইরে শোরগোল। চমকে উঠে দেখে একটা হলদি বেড়াল গাছের ডালে গিয়ে উঠছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি বেড়াল পাখিটাকে খেলো। কিন্তু খাবে কি, অত বড় পাখি, তার তেজ কত! দিল ঠুকরে গেলে ভাগিয়ে। দুটো কাক দূর থেকে মজা দেখলো, কাছে ঘেঁষতেও সাহস পেল না।
কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। খোঁড়া তো হয়েছে কি, এইরকম করে হাঁটলেই তো পায়ে জোর বাড়বে। দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটো ব্যথা ধরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা 1 বিঘতের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে। তোমরা একটু খেয়াল করে দেখো যে কুমুর যে এই যে চেষ্টা, তাই না, ঘরের মধ্যে সে হাঁটছে, এইটুকু হাঁটাহাঁটি সে কিন্তু করতে পারতো না। তাহলে এই যে হাঁটার শক্তিটা বা সাহসটা সে পাচ্ছে কোথা থেকে পেল? সে কিন্তু এই অসুস্থ পাখিটাকে দেখেই পেয়েছে। পাখিটার যে মানে ভালো হয়ে ওঠার যে চেষ্টা, নিজে আশেপাশে থেকে খাবার নিয়ে খাবে, এটার যে চেষ্টা, এই চেষ্টাটা দেখেই কিন্তু কুমুর মনেও একটা প্রেরণা জাগলো যে সেও কি চেষ্টা করলে হাঁটতে পারবে। আর তাকে কিন্তু ডাক্তারও কি বলেছিল, হাত পা নাড়ানাড়ি করতে বলেছিল। এমনি করে দিন যায়, বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। 2 দিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা কি ডানা ঝাপটাতে লাগলো। উড়বার জন্য কি যে তার চেষ্টা, কিন্তু ডানা ভর সইবে কেন? হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো। লাটু তখনও স্কুল থেকে ফেরেনি। কুমু কি করে জানালার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে থাকলো। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আস্তে পাকড়ে নিজেই সেই ডালটার উপর চড়ে বসলো। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠুকরালো একটু সে, তবে তেমন কিছু নয়। ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাট্টু। তেমনি করে কি আস্তে আস্তে দিন যেতে থাকে, আর 1-2 দিন পরে কি ওটা হাঁসটা ভালো হতে থাকে। তো কিছু 2-1 দিন পরে যখন এক ঝাঁক পাখি আবার আসলো, তখন সে কি করতে হলো, তাদের উড়াউড়ি দেখে পাখিটাও কিন্তু উড়ার চেষ্টা করলো। মানে চেষ্টা না, তার আপ্রাণ চেষ্টা। যে কথা থেকে বোঝা যায় যে কি উড়বার জন্য কি যে তার চেষ্টা, তাই না? কিন্তু তার ডানাটা এমন ভাবে ভেঙেছে যে সে উঠতে পারছে না, কিন্তু তার চেষ্টা কিন্তু কম নেই। সে পড়েও গেল, কিন্তু তাকে তুলে দেওয়ার পরও সে কি করলো, যে অন্য তাকে সাহায্য করবো, তুলে দিবে, এটা কিন্তু পাখিটা পছন্দ করলো না। দেখো ঠুকরালো একটু সে, মানে লাটুকে সে ঠুকরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো যে সে নিজেই পারবে। তো তার মধ্যে কি একা একা কাজ করার এবং বা ভালো হয়ে ওঠার একটা চেষ্টা রয়েছে। আর কুমু কি কিন্তু দেখবে যে এই পাখিটার এই চেষ্টা দেখে, প্রচেষ্টা থেকে সেও তার পা নিয়ে হাঁটাহাঁটি বা ভালো হওয়ার একটা চেষ্টা তার মধ্যেও আসে। এমনি করে দিন যায়, রোজ পাখিটা একটু করে সেরে ওঠে, ঝুড়ি থেকে ডালে নামে। আর আনন্দের চোটে কুমু ঘরময় খেটে বেড়ায়। নিজের বিছানা পাতে, নিজে স্নান করে, জামা কাচে, দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে বসে অঙ্ক করে। অর্থাৎ দেখো তার মধ্যেও এখন পাখিটাকে দেখে ভালো হওয়ার একটা চেষ্টা চলছে। এমনি করে 1 মাস কাটলো। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা ঝুড়ির তলায় গাছের ডালে আড়ালে গিয়ে লুকালো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠলো, পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকোলো। কুমু অবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে। পাখিটা দিব্যি কথাটার অর্থ হচ্ছে সুন্দর বা উত্তম, ভালোভাবে ডানা মেলে পালক শুকালো। অর্থাৎ এই যে পাখিটা চেষ্টা করতে করতে তার ডানাটা কিন্তু ভালো হয়ে গেছে। আর কুমু এটা অবাক হয়ে দেখলো, এবং দেখবে যে এই পাখিটার ভালো হওয়ার মধ্য দিয়ে কুমুরও কিন্তু ভালো হওয়ার একটা চেষ্টা। সে নিজেই নিজের কাজ করছে, এখন বিছানা করছে, স্নান করছে, জামা কাচ্ছে। তার 2 দিন পরে দুপুরে মাথার উপর অনেক উপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখনই আবার নেমে এসে মগডালে বসলো। হাঁসটাও নামলো, পাখিটা সেই দিকে চেয়ে থাকলো। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়লো, কুমুর পাখিও তাদের সঙ্গ নিল। দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না, এক্ষুনি ওদের ধরে ফেলবে। অর্থাৎ এই যে অসুস্থ পাখিটা যেটা গুলি খেয়েছিল ডানায়, এই ডানাটা আস্তে আস্তে ভালো হলো, কিন্তু এর মধ্যে দেখা গেল পাখির কিন্তু ভালো হওয়ার জন্য একটা চেষ্টা রয়েছে, একটা প্রবণতা রয়েছে। আর তার থেকে এই যে অসুস্থ কুমু যে মনে করেছিল হয়তো আর সে কখনো হাঁটতেই পারবে না,
আর দৌড়াতে পারবে না, সে লেখাপড়ায় ভালো, পরীক্ষা দিতে পারবে না, পিছিয়ে যাবে, এই জন্য সে কান্না করেছিল। কিন্তু এখন সেই পাখিটাকে দেখে তার মধ্যে কি ভালো হওয়ার কি একটা চেষ্টা বা অনুপ্রেরণা সে এই পাখিটার মধ্য থেকে পেল, যে আস্তে আস্তে পাখিটা যখন পিছিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করেছে, সেও কিন্তু বারবার চেষ্টা করছে। সেদিন বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো। ডান পাটা যেন একটু ছোটই মনে হলো। কুমু বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো চলতে পারি। বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে। শুনে দিম্মা তো অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বলল। দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ওমা, বলিসনি কেন, আমিও যে পাখি ভালোবাসি। তার মানে যে এখানে দিম্মা সম্পর্কে তাদের কিন্তু একটা ভুল ধারণা ছিল। এখানে দেখা গেল দিম্মাও পাখি ভালোবাসে। তার মানে দিম্মাকে আগে বললে সেও কিন্তু এখানে একটু সহযোগিতা তাদের করত। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই গল্পটির বুঝতে পেরেছ যে একটা মানুষ অসুস্থ হলেও যদি তার মধ্যে চেষ্টা থাকে তাহলে সে কিন্তু এক সময় কি উঠে দাঁড়াতে পারে। চলো দেখি এই গল্পের সারসংক্ষেপটা কি। সারসংক্ষেপটা হচ্ছে, এর থেকে তুমি আসলে কি শিখবে। আমরা এই গল্পটা থেকে কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারলে। তোমরা জানলে যে অতিথি পাখি এগুলি কি, অতিথি পাখি কি দূর থেকে আসে, তাই না, শীতের সময় দেশে আসে। অতিথি পাখিকে হত্যা করা উচিত নয়। এক শ্রেণীর মানুষ আছে যে পাখিগুলো দেখলে কি করে হত্যা করতে চেষ্টা করে, তাই না। জীব মানে তোমরা যদি কখনো জীবের প্রতি যে প্রেম ভালোবাসা এই কথাটা শুনেছ, কিন্তু এটা কিন্তু একটা উদাহরণ যে জীবজন্তুর প্রতি, প্রাণীর প্রতি কেমন মানুষের মমত্ববোধ বা সহমর্মিতা থাকতে পারে। অতিথি পাখির প্রতি শিকারীদের অত্যাচারের বিষয়ে কিন্তু এখানে ফুটে উঠেছে। পাখিদের জীবন সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। পাখির কাছ থেকে যে কুমু কিভাবে অনুপ্রেরণা পেয়ে সেরে উঠেছিল তাও তোমরা এখান থেকে উপলব্ধি করতে পারছো। তাদের তোমরা নিজেরাও যদি কখনো এরকম হয় তাহলে এই যে তোমরা অনুপ্রাণিত হবে, এরকম একটি গল্প কিন্তু এই গল্পটা। পাখি শিকারীদের অন্যায়ের প্রতিরোধও করতে পারবে। অর্থাৎ এখানে দেখা গেল যে পাখির প্রতি একটা মমত্ব বোধ দেখানো হয়েছে। এই কারণে পাখির যত্ন করা বা পাখির পরিচর্যা করার জন্য তোমরা উদ্বুদ্ধ হবে। শিকারীর বন্দুকের গুলির আঘাতে একটা বুনো হাঁস আহত হলে কুমু তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাখিটিকে সুস্থ করে তোলার জন্য সে কি ব্যাকুল হয়ে ওঠে। সমবয়সী কিশোর লাটুর সহযোগিতা নিয়ে পাখিটিকে সে সকল বিপদ থেকে বাঁচতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটির সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হবার একটা প্রেরণা পায়, উৎসাহ পায়। পাখির প্রতি দুজন কিশোর কিশোরের অকৃত্রিম মমত্ববোধ এবং সমবেদনা এই গল্পটির মধ্যে রয়েছে। তো আশা করি গল্পটি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা এর থেকে কিছু প্রশ্ন দেখি যে অসার শব্দের অর্থ কি। অসার শব্দের অর্থ কি? অসার শব্দের অর্থ হচ্ছে নিস্তেজ বা কি বলবো, সারহীন, এরকম নিস্তেজ। খোঁড়া শব্দের, যেমন নিশ্চয়ই তোমরা জানো, খোঁড়া শব্দের অর্থ হচ্ছে কি, পঙ্গু। বুনো হাঁসের ডানা আস্তে আস্তে কি হতে থাকে? বুনো হাঁসের ডানা আস্তে আস্তে কি সারতে থাকে, ভালো হতে থাকে। ওরা যে ডানাটার মধ্যে ওষুধ লাগিয়ে দিয়েছিল, হলুদ চুন লাগিয়ে দিয়েছিল, তাতে কি ডানাটা আস্তে আস্তে সারতে থাকে। কুমু এখানে থাকতো না। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটি দ্বারা বোঝানো হয়েছে কুমু কিন্তু নিজের বাড়িতে নেই, সে ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য দূরে দিদিমার বাড়িতে চলে এসেছে। তো একটা পাখি যখন, অসুস্থ পাখি যখন পড়ে থাকে, ভালো হয়ে আস্তে আস্তে ডানা মেলে উঠতে চেষ্টা করে, কুমুর মনে হয় পাখিটার ডানা ভালো থাকলে সে কি তার বন্ধুদের কাছে উড়ে যেত। আর কুমুরও মনে হয় যে সে যদি তার পাটা ভালো থাকতো তাহলে তাকে এখানে থাকতে হতো না, সে মার কাছে থাকতো, বন্ধুদের কাছে সাথে মিশে খেলতে পারতো। এই কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এই আলোচনা থেকে, এই পাখি গল্প থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের বাড়ির কাছে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে।
শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা ভালো তো, কয়েকদিন পরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, তোমরা বাড়িতে বসে পরীক্ষা দেবে। একটু খেয়াল করে দেখো যে পরীক্ষা কিন্তু তোমাদের কাছে নতুন কোনো কিছু না, পরীক্ষা ছাত্র জীবনের একটা অংশ। আর এটা এবারই শুধুমাত্র আমাদের জীবনে একটা এটা ব্যতিক্রমভাবে এসেছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তোমরা যেভাবে স্কুলে পরীক্ষা দাও, প্রশ্ন সেরকমভাবে যাবে, সেভাবে বাড়িতে বসেই কিন্তু তোমরা পরীক্ষাটা দিবে মা বাবার তত্ত্বাবধানে, বা তুমি নিজে একাও কিন্তু দিতে পারো। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থভাবে পরীক্ষা দাও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।